প্রত্যেকটা জেলায় এক একটা খাবারের বিশেষত্ব থাকে। যেমন চট্টগ্রাম আছে মেজবান, রাজশাহীতে আছে যেমন আম, ঠিক তেমনি সিলেটে আছে সাতরঙের চা। সিলেটে সবসময় যারা আসে তাদের একটা প্রধান আকর্ষণ হচ্ছে যে এই সাতরঙের চা। তো আমিও আছি সাতরঙের চা খাওয়ার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো সাতরঙের চা আসলে কেমন, স্বাদটা কেমন। চলুন। সিলেটে অনেক জায়গায় এই সাতরঙের চা পাওয়া যায়, তবে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে শাহবরণ মাজারের সামনে। তো শুরুতেই আমরা দোকানে ঢুকে 3টা চা অর্ডার দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের চা চলে আসলো। এখানে একটা চায়ের দাম 70 টাকা, প্রত্যেকটা লেয়ারের দাম 10 টাকা করে, হয়তো 7টা লেয়ারের দাম 70 টাকা হিসাব করেছে। একটি স্বচ্ছ কাচের গ্লাসে এই চা পরিবেশন করা হয়, যাতে বাইরে থেকে 7টি লেয়ার খুব সুন্দরভাবে দেখা যায়। এই চায়ের প্রথম লেয়ারে থাকে দুধ, দ্বিতীয় লেয়ারে থাকে গ্রিন টি, তৃতীয় লেয়ারে থাকে দুধ চা, চতুর্থ লেয়ারে স্ট্রবেরি, পঞ্চম লেয়ারে সাদা চা, ষষ্ঠ লেয়ারে ব্ল্যাক কফি এবং সর্বশেষ লেয়ারটিতে থাকে অরেঞ্জ। প্রত্যেকটির কালার কিন্তু ভিন্ন এবং একটি অপরটির সঙ্গে মেশানো। প্রতিটি কালারের সাথে কিন্তু আলাদা। চামচ দিয়ে না গুটে যতই নাড়াচাড়া করুন, এক স্তর অন্য স্তরের সঙ্গে মিশবে না। অনেকেই মনে করেন এই চা হয়তো মেশিনে তৈরি করে থাকে, তবে সেটা সঠিক নয়। এই চা আপনি ঘরেও বানাতে পারবেন। এই চা সম্পূর্ণ নির্ভর করে তিনি গণমাত্রার উপর। গণমাত্রা অনুযায়ী এই চায়ের বিভিন্ন লেয়ার হয়ে থাকে। এই চা বানানোর জন্য আপনার প্রয়োজন হবে ঘন দুধ, চিনি, চায়ের লিকার, চায়ের কাপ এবং পানি। প্রথমে একটি কাপে 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি মিশিয়ে শিরা তৈরি করে নেবেন। তারপর পরিমাণ মতো পানি এবং চা পাতা দিয়ে চুলায় একটু জাল দিয়ে লিকার তৈরি করে নেবেন। এরপর একটি গ্লাসে 1 টেবিল চামচ লিকার এবং 1 টেবিল চামচ শিরা মিশিয়ে রাখবেন। এবার আরেকটি গ্লাসে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক সাথে 1 টেবিল চামচ লিকার মিশিয়ে রাখবেন। এবার ফাইনালি চা তৈরি করার পালা। প্রথমে একটি গ্লাস নেবেন, তারপর সেখানে আস্তে আস্তে প্লেন শিরা ডালবেন। 20 সেকেন্ড পর শিরা মেশানো লিকার ডালবেন। এর 30 সেকেন্ড পর কনডেন্স মিল্কের যে সরষের মিশ্রণটি তৈরি করেছেন সেটি ডালবেন। এবং সর্বশেষ 1 মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ডার্গিসে আস্তে আস্তে ডালবেন। বাস, রেডি হয়ে গেল আপনার সাতরঙের চা। চলুন এবার এই চাকে টেস্ট করে দিন। স্বাদ কেমন? মোটামুটি। তবে এই চা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ অন্য চায়ের মধ্যে কিন্তু এটা না। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা চা। এটা আপনি এমনিতেই নামের জন্য খেতে পারেন, কিন্তু এটা আসলে অন্য চায়ের মতো না। তাই আপনারা যদি সিলেটে প্রথমবার আসেন, যদি জীবনে এটা না খেয়ে থাকেন, তাহলে একবার হয়তো খেয়ে দেখতে পারেন। তবে আপনারা যদি এই চা খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।